আসসালামু আলাইকুম সকলকে। আজকে তোমাদের সামনে যে অধ্যায় নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে রসায়ন বইয়ের পদার্থের গঠন। এর আগে দুইটা ভিডিও আপলোড করা হয়েছে, সেটার মধ্যে ছিল কৌণিক ভরবেগ এবং ছিল কিছু বেশি কথাবার্তা ছিল পরমাণু এবং অণুনিক। আজকে যে অধ্যায়টা মানে যেই টপিক্স নিয়ে কথা হবে সেটা হচ্ছে ইলেকট্রন, মানে শক্তি স্তরে কীভাবে ইলেকট্রন থাকে, কোন শক্তি স্তর কয়টা থাকে বা উপশক্তি স্তর নিয়ে কথা বলা হবে। এবং হচ্ছে যদি সম্ভব হয় ইলেকট্রন বিন্যাসের যে নীতি আছে নীতি নিয়ে কথা বলা হবে। তাহলে আসো শুরু করি। তোমাদের ইলেকট্রন বিন্যাস, শক্তি স্তরে কীভাবে ইলেকট্রনগুলো থাকে এটা আমরা প্রথম ভিডিওতে আলোচনা করছিলাম, এবং আজকে আলোচনা করা হবে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে। তাহলে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে 2n²। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস নির্ণয়ের সূত্র। সূত্র 2n²। প্রশ্ন করবো ভাই এখানে n কি? ভাই n হচ্ছে প্রধান শক্তি স্তর সংখ্যা। n এর মান 1 হতে পারে, n এর মান 2 হতে পারে, n এর মান 3 হতে পারে। তাহলে প্রশ্ন যদি করবো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর এবং পঞ্চম শক্তি স্তর, কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে। আমার যদি প্রশ্ন করা হয় প্রথম শক্তি স্তর কয়টা ইলেকট্রন থাকে, তাহলে এগুলো বলি কেন শক্তি স্তর। প্রথম শক্তি স্তর ইলেকট্রন থাকে কয়টা, শক্তি স্তর ইলেকট্রন ন্যাশনালের সূত্র কোনটা, প্রথমের জন্য সূত্র তো জানি 2n²। আমরা তাহলে 2 ইন্টু n ইকুয়াল টু কত 1, যেহেতু প্রথম শক্তি স্তর বলছি সেহেতু n এর মান কত বাই 1, তাহলে 2 ইন্টু 1 তার মানে কত 2। প্রথম শক্তি স্তর ইলেকট্রন থাকে কয়টা, দুইটা, 1 2। যদি বলি দ্বিতীয় শক্তি স্তর কয়টা ইলেকট্রন থাকে, তাহলে 2n²। দ্বিতীয় যেহেতু বলছি n এর মান কত 2, 2 ইন্টু 2², তার মানে 2 2 4, 4 2 করে কত 8। তাই দ্বিতীয় শক্তি থাকে কয়টি, 8টি। এবং আমরা যদি বলি তৃতীয় শক্তি স্তর 2n², 2 ইন্টু 3², 3 3 9, 9 করে কত হয় 18টি ইলেকট্রন থাকে। তাহলে তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন থাকে কয়টি, 18টি। চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কতটি, 2n², 2 ইন্টু 4, তার মানে 2 ইন্টু কত 16, তার মানে কত আমাদের এটা থাকতেছে 32টি। তাহলে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টি, 32টি। তাহলে তো আরেকটা প্রশ্ন যদি করি পঞ্চম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে, পঞ্চম, তাহলে 2n², পঞ্চম মানে n এর মান কত বাই 5, তাহলে 2 ইন্টু 25, কত 50। তাহলে বলতে পারো যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি, চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকে, পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 50টি। কিন্তু ভাই প্রশ্ন হইল, তোমার যদি প্রশ্ন করা হয় পঞ্চম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে, তুমি বলবো 50টি, স্বাভাবিক হিসাব। কারণ সূত্রে তুমি বলবো স্যার আপনি তো বলছেন যে শক্তি স্তরে নির্ণয় সূত্র হচ্ছে 2n², তাহলে এই ইলেকট্রন থাকে কয়টি, পঞ্চম শক্তি স্তরে 50টি। বাট তুমি দেখবা তোমার অপশনের মধ্যে থাকবে 50টি, থাকবে 32টি, দুইটাই থাকবে। কিন্তু তুমি অবশ্যই দেখাইবা 32টি। কয়টি দেখাইবা, 32টি। মনে রাখবা একটা শক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ 32টা ইলেকট্রন কী করতে পারে, ধারণ করতে পারে, এর বেশি কী করতে পারে না, ধারণ করতে পারে না। অ্যান্ড প্রশ্ন করবা কেন ভাই, কারণটা একটু সামনে গেলে তোমরা বুঝতে পারবা, একটু ধৈর্য ধরো। তাহলে আসো আপাতত আমরা এটা বুঝি, তবে এটা মনে রাখো যে যদি পঞ্চম শক্তি স্তরে বলে তোমার হিসাব মতো 50টা আসবে, তুমি 50টা বলবা না, কয়টা বলবো, 32টা। কারণ একটা শক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে 32টা। এখন আসো আমরা উপশক্তি স্তর নিয়ে একটু কথা বলি, তাহলে তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। উপশক্তি স্তর,
উপশক্তি স্তর স্তরের বিন্যাস নির্ণয় সূত্র ইলেকট্রন বিন্যাস নির্ণয় সূত্র 2 into 2l plus 1 2 into 2l plus 1 তাহলে উপশক্তির স্তর বলা হয় কোনগুলাকে মনে রাখবা এস পি ডি এফ এগুলো বলা হয় উপশক্তি স্তর এগুলো কি বলা হয় এস পি ডি এফ এগুলোকে কি বলা হয় উপশক্তি স্তর আবার তোমাদের বইয়ের মধ্যে এগুলোকে অরবিটাল বলা হয় কি বলা হয় অরবিটাল অরবিটাল জিনিসটা কি যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা বেশি যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি তাকে আমরা কি বলি অরবিটাল বলি এখন আসো এটা নিয়ে একটু পরে আলোচনা করি এখানে এলটা আসলে কি এলটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রশ্ন হবে কোয়ান্টাম সংখ্যা কি ভাই আপাতত কোয়ান্টাম সংখ্যা নিয়ে বোঝার দরকার নেই তোমাদের তোমরা ইন্টারভিউ এটা বিস্তারিত জানবে তোমাদের বইয়ের মধ্যে কোয়ান্টাম সংখ্যা নিয়ে ওইভাবে আলোচনা করা নেই তাহলে আসো এই এলটাকে বললাম সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা কিভাবে কাজ করে এই জিনিসটা একটু আমরা বুঝি এই চারটা একটু মনে রাখবো এল এর জন্য এস এর মান এল এর জন্য পি এর মান এল এর জন্য ডি এর মান এল এর জন্য এফ এর মান এল এর জন্য এস এর মান 0 এল এর জন্য পি এর মান 1 এল এর জন্য ডি এর মান 2 এল এর জন্য এফ এর মান কত 3 এতটুকু মনে রাখবো কষ্ট করে এল এর জন্য এস এর মান 0 এল এর জন্য পি এর মান 1 এল এর জন্য ডি এর মান 2 এল এর জন্য এফ এর মান কত 3 তাহলে প্রশ্ন করা হয় এতটুকু আপাতত মনে রাখো এই পার্টটা একটু মনে রাখো আমরা আলোচনা করতেছি এর আগে আমরা যেটা বলছি যে এস পি ডি এফ কে উপশক্তি স্তর বলা হয় তাহলে একটু বুঝো যে এস যে উপশক্তি স্তর আছে তার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি এস উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি এস উপশক্তি স্তর সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারবে শুধুমাত্র এস বা এস অরবিটাল তুমি যাই বলো পি অরবিটাল বা পি উপশক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারবে 6টা কয়টা 6টা এর কমে পারবে এস 2টার কম পাবো বাট বেশি পারবো না পি অরবিটাল বা পি উপশক্তি স্তর সর্বোচ্চ 6টা ধারণ করতে পারবে এর কম পারবে এর বেশি সম্ভব না ডি কয়টা পারবে সর্বোচ্চ 10টা পারবে এর বেশি পারবে না এর কম পারবে এফ সর্বোচ্চ 32টা 14টা ধারণ করতে পারে এর বেশি ধারণ করতে পারবে না বাট এর কম পারবে এখন প্রশ্ন হচ্ছে দেখো তো এই এস ই ডি এফ এর মোট ইলেকট্রন কয়টা হইতেছে দেখবা হিসাব করলে তোমার আসবে হচ্ছে 32টা সেজন্যই আমরা একটু আগে বলছিলাম যে একটা শক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারবে এটা 32টা ধারণ করতে পারে তাহলে আমরা বলতেই পারি যে এস পি ডি এফ আশা করি প্রমাণ পাইছো এর বেশি কারণ এস পি ডি এফ বাইরে তো আমাদের অরবিটাল উপশক্তি স্তর নাই যে তারা ইলেকট্রন গ্রহণ করতে পারবে সেজন্য একটা উপশক্তি স্তর সর্বোচ্চ 32টা ইলেকট্রন কী করতে পারে ধারণ করতে পারে আচ্ছা এটা যদি বুঝে থাকো তার প্রশ্ন হয়েছে এস অরবিটালে 2টা থাকে পি অরবিটাল 6টা ডি 10টা এফ 14টা নাকি মুস্ত বলে দিয়েছে না ভাই একটু বুঝো এই যে আমি যদি বলি পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে আমি বলছিলাম 6টা তোমার মুস্ত বলে দিলাম কিন্তু একটু প্রমাণটা দেখো তাহলে সূত্র কি 2 into 2l plus 1 আমরা সূত্রটা জানি তাহলে বলছি পি অরবিটালে বা পি উপশক্তি স্তরে তাহলে 2 রাখো এবং 2 into l এর জন্য পি এর মানটা কত ছিল ভাই 1 ছিল না 1 প্লাস 1 তাহলে 2 কে কত ভাই 2 প্লাস 1 তার মানে 2 into কত 3 মানে 3 দোকানে কত 6 আমরা বলতে পারি যে সূত্রের মাধ্যমে প্রমাণটা আমরা দেখে নিলাম যে পি উপশক্তি স্তর করে ইলেকট্রন থাকে যদি বলি ডি উপশক্তি স্তর 2 into 2l plus 1 2 into ডি এর জন্য এলিমেন্টটা কত 2 প্লাস 1 2 দোকানে 4 এই কত 5 5 দোকানে কত 10 তাহলে ডি এর থাকে কয়টা 10টা ইলেকট্রন থাকে
এফ অরবিটাল থাকে কয়টা আমরা দেখে নিই একটু, যে আমরা জানি কয়টা 14টা ধারণ করতে পারে, তাহলে 2 ইন্টু 2l প্লাস 1, তাহলে 2 ইন্টু 2, এর জন্য এফ এর মান কত 3 প্লাস এর 1, কিন্তু মানে 6 কে 7, তার মানে 2 ইন্টু 7, তার মানে কত আমাদের 14। আশা করি উপশক্তি স্তর সম্পর্কে একটু বুঝতে পারছো। আরেকটু যদি বলি, আমাদের পরিচয় সারণীতে মোট মৌল আছে 118টা, মোট মৌল কয়টা 118টা, এর মধ্যে এস ব্লক যে মৌল আছে এটা হচ্ছে 14টা, পি ব্লক হচ্ছে 36টা, ডি ব্লক হচ্ছে 41টা, এফ ব্লক হচ্ছে 27টা মনে হয়, দেখে নিবে একটু কয়টা হয় 6 10 11 18, ঠিক আছে 27টা। তাহলে তোমাদের পর্যায় সারণীর প্রশ্ন আসে, এই প্রশ্নটা এইভাবে করা হয় যে এস ব্লক মৌল কয়টা। এস ব্লক বলতে কি বোঝানো হয়েছে, তুমি যখন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবা তখন খেয়াল করবা সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে কিনা। যদি সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে তাহলে মনে রাখতে হবে এই মৌলটাকে এস ব্লক মৌল। যদি সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে তাহলে মনে রাখতে হবে এটা ডি ব্লক মৌল। এরকম করে 118টা তোমাদের পজিশন যে মৌল আছে, এর মধ্যে এস ব্লক 14টা, পি ব্লক 36টা, ডি ব্লক 41টা, এফ ব্লক কয়টা 27টা, এগুলো একটু মনে রাখবা। তাহলে আজকে এতটুকু থাকুক, আজকে আর আলোচনা না করি। কালকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি, পাশাপাশি আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রন, আইসোটোপ নিয়ে কথা বলা হবে। আসসালামু আলাইকুম সকলকে।